গাজীপুরে ইমাম সাহেবের কন্যাকে ইতিমধ্যে খুঁজে পাওয়া গেছে। সম্ভবত তার নাম ফারিয়া। তো সে ইতিমধ্যে মনে করেন স্টেটমেন্ট দিয়েছে, গণমাধ্যমে সে কথা বলেছে, এবং সে যেটা বলেছে তার স্টেটমেন্ট হচ্ছে তাকে তুলে নিয়ে গেছে, অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে গেছে। এরপর তাকে জোর জবস্তি করছে, তাকে হুমকি দিছে, এরপর তাকে এই যে কাগজে জোর করে তার হাত চেপে ধরে আর কি সাইন নেওয়াইছে। এই কথা ইমাম সাহেবের কন্যা ফারিয়া বলেছে। তো এখন কথা হচ্ছে কি, আমরা তো ইমাম সাহেবের মেয়ের কথা আমরা শুনলাম, তার স্টেটমেন্ট শুনলাম, কিন্তু আবিদ যে তুলে নিয়ে গেছে, অপহরণ করছে, সে আবিদের কথা আমাদের এখন শোনা কি দরকার। কারণ বাংলাদেশে এখন এই ধরনের ঘটনা হর হামেশা ঘটে। এখন ইতিমধ্যে যেটা বের হয়েছে, শোনা যাচ্ছে যে ইমাম সাহেবের মেয়ে নাকি প্রেম করছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আমাদের দেখতে হবে আসলে দোষটা কার। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ বিনা দোষে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করুক। আমরা চাই, আমরা একটা ন্যায়ের ও ইনসাফের একটা রাষ্ট্র চাই, যেখানে যে অপরাধী তারই শাস্তি হবে, তারই বিচার হবে। এছাড়া আমরা অন্য কিছু চাই না। আমরা একটা ন্যায় বিচার চাই, ইনসাফ চাই, যেটা সত্য সেইটাই ঘটুক, যে অপরাধী তারই শাস্তি হোক, তারই বিচার হোক। সেটা যদি ইমাম সাহেবের কন্যা অপরাধী হয়ে থাকে, তাহলে তাকে সেই মোতাবেক শাস্তি প্রদান করা হবে। এবং এটা যদি আবিদের সাঙ্গপাঙ্গর যদি দোষ হয়ে থাকে, তাহলে সে যে অপরাধ করছে, সে যে মনে করেন অপহরণ করছে, সেই দৃষ্টিতে তার যেই শাস্তি হওয়া উচিত সেইটাই হোক। আমরা একটা ন্যায় বিচার চাই। আল্লাহ হাফেজ।